হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টরস ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত। তোমরা যারা দেখছো, আমি এর আগে তোমাদেরকে ফোর্থ ইয়ারে কিছু মেডিসিন নিয়ে আলোচনা করেছি এবং আমি বারবার বলেছি তোমরা যখনই কোনো মেডিসিন নিয়ে পড়াশোনা করবে তখন এরকম কিছু বই তোমরা তোমাদের সাথে রাখবে। গাইড বইয়ের পাশাপাশি ম্যাটেরিয়াল মেডিকেল ক্ষেত্রে অবশ্যই তোমার বোর্ড বইগুলোকে কী করতে হবে, ফলো করতে হবে এবং এরকম একটা খাতার মধ্যে তোমরা নোট করতে পারো। যদিও উপরে তথ্য প্রযুক্তি দেখতে পাচ্ছ, এটা আমার একটা স্টুডেন্টের গিফট। ওর তথ্য প্রযুক্তি খাতা প্র্যাকটিক্যাল লেখার পর কিছু পেজ বাকি ছিল, সেগুলো আমাকে দিয়েছে, আমি সেগুলোকে নোট করে এই খাতার মধ্যে দিয়ে রেখেছি। তোমরা যারা যারা শুনছো তোমাদেরকে এর আগেও বলেছি যে তোমরা কি করবে, এরকম একটা প্র্যাকটিক্যাল খাতা কিন্তু আমাদেরকে ফাইনাল পরীক্ষা, প্রত্যেক পরীক্ষা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের আগে এরকম প্র্যাকটিক্যাল খাতা আমাদের 10টা করে কোশ্চেন নোট করে আমাদেরকে জমা দিতে হয়। তো তোমরা কি করবা, এই নোটগুলো আগেই করে ফেলবা, এই পেজগুলো আগে জোগাড় করে নিবা। তাহলে কি হবে, একসাথে 3টা কাজ হয়ে যাবে, তোমার পড়া হবে, তোমার নোট হবে, তোমার প্র্যাকটিক্যাল হয়ে যাবে। ওয়েল, চলো আমরা পড়ার মধ্যে ঢুকি। জাস্টিসিয়া অডাটোডা সোর্স কি, একটা প্ল্যান্ট কি, বাসক। এই বাসক গাছের থেকে কিন্তু এই জাস্টিসিয়া অডাটোডা ওষুধটা তৈরি করা হয়েছে। অ্যাফিনিটিস তোমাদের এর আগে একবার দেখানো হয়েছে, পড়ানো হয়েছে, আবারও পড়াচ্ছি। মন, মস্তিষ্ক, চোখ, শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র, হ্যাঁ, শ্বাসযন্ত্র, সেরিব্রাল স্নায়ুমণ্ডলের উপর ইহার প্রধান ক্রিয়া। ডিজিজ কি কি রোগের ক্ষেত্রে আমরা দিব, সর্দি, কাশি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, হুপিং কাশি, লিভার ডিজিজ, উদরময়, রক্তামাশয়, যক্ষা, রক্তপিণ্ড প্রভৃতি। যক্ষা হলে রক্ষা নেই, এই কথার ভিত্তি নেই, আমরা কিন্তু হোমিও দিয়ে যক্ষাকে ট্রিটমেন্ট করতে পারবো। মেন্টাল সিমটমস, বেশি কথা বলতে ভালো লাগে না, মেজাজ খিটখিটে হয়ে থাকে, বাইরে ধ্যান ধারণায় সচেতন, সামান্য একটু কিছুতেই রেগে যায়। ওয়েল, এরপরে আমরা পড়তেছি চরিত্রগত লক্ষণ। প্রচুর তরল সর্দি, অবিরত হাঁচি, গন্ধ ও স্বাদ পায় না। কিভাবে পাবে, নাকের ভিতরে সর্দি, অবিরত হাঁচি, গন্ধ, স্বাদ তো পাওয়া যাবে না। হাঁচির সাথে আবার কি করে, চোখ দিয়ে পানি পড়ে। ক্ষতকারক শুষ্ক সর্দি কাশি, এত কাশি মনে হয় যেন বক্ষ ফেটে যাবে। কাশির সাথে শ্বাসকষ্ট, নিঃশ্বাস প্রশ্বাসে নিতে কষ্ট, হাঁপানি, কাশির আক্রমণ, প্রাতে হাত মুখে কী হয়, ফোলা থাকে। তাহলে ঘুম থেকে উঠলে চোখ মুখ ফোলা থাকবে, তাহলে হাঁপানি কাশি হবে, শ্বাসকষ্ট হবে, আবার কাশতে কাশতে কী হবে, বুক ফেটে যাবে, সর্দি থাকবে, চোখে আবার হাতের সাথে কী হবে, চোখ দিয়ে জল পড়বে। তাহলে এগুলো সবগুলোই কি জাস্টিসিয়া চরিত্রগত লক্ষণ বা ক্যারেক্টারিস্টিক সিমটমস। এরপর আমরা চলে গেলাম, প্রতি বছরই শীতকালে কাশি থাকবে, মানে এক বছর না, এই বছর। তারপর আমার একটা রোগী আছে আমার পাশের বাসায়, ওর নাম, ওর প্রায় মাঝে মাঝে আমি দেখি যে ওরা কি করে কাশতে 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 ওর কাশি শব্দ আমরা ঘুমাতে পারি না। তো প্রতি বছরই দেখি যে শীতকালে ওর কাশিটা হয়। তো ওকে আমি জাস্টিসিয়া দিয়েছিলাম, আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। তো আমার পেজে রিভিউ দিয়েছে, আমার ফেসবুকেও আছে। যাক, মেসেজ খিটখিটে, কথা বলতে অনিচ্ছা, মাথা খোঁচকি, খামচানো ব্যথা বোধ হয়। তারপরে কি বলছে, মাথাকে পূর্ণ ভারী বলে মনে হয়, হাঁচি, সর্দি, নাক থেকে সব সময় পানি পড়ে, কোনো কিছু গন্ধ স্বাদ পাওয়া যায় না। এটা আমরা আগেও বলেছি, আবার যেহেতু আমি বিভিন্ন বই থেকে একসাথে এগুলো লিখেছি, রাত জেগে নোট করেছি, সো আমি অত ভালোভাবে তোমাদেরকে বলিনি, যত তোমরা এইগুলোকে বেশ ধরে আরও কিছু সুন্দর করে নোট করবে, আরও সুন্দর করে লিখে আমাকে দেখাবে। এরপরটা আমি বলতেছি জাস্টিসিয়ার চরিত্রগত লক্ষণ। কি করে, পানির পিপাসা থাকে, মুখ ও জিহ্বা শুকনো থাকে, জিহ্বা ময়লা স্তর পড়ে, গলা শুকনো, খালি গলায় ঢোক গিললে ব্যথা লাগে, গলার নিচে যেন একটা কি জানি একটা শ্লেষ্মা জমাছে, গলার ইয়ের মধ্যে মনে হবে কি যেন একটা শ্লেষ্মা জমাছে, কিন্তু কাশির সাথে উঠে না। বুকে শ্লেষ্মা জমেছে, শুকনো কাশি, কাশির সাথে হাঁচি, কাশির সাথে যে শ্লেষ্মা উঠে তা তরল নয়, আঠালো, জমাট, হলুদ বর্ণের, সাথে শ্বাসকষ্ট। হুপিং কাশিতে শিশুদের দম বন্ধ হয়ে আসে, কাশতে কাশতে শরীর শক্ত হয়ে যায়, কাশির সাথে বমি হয়, পেটে কোনো খাবার রাখতে পারে না। এরপরে আমরা কি বলতেছি দেখো, শ্বসনতন্ত্রে জাস্টিসিয়া। বেসিক্যালি কি, এটা কাশি, তাহলে কাশিটা কোন জায়গায়, শ্বসনতন্ত্রে, তাহলে শ্বসনতন্ত্রে জাস্টিসিয়াটা এটার ক্ষেত্রে মেন। তোমরা আরও অনেক কিছু পড়বে, কিন্তু আজকে হলো আমি এই দুটো টপিকসে তোমাদের দেখালাম। মনে হয় বুকে শ্লেষ্মা জমে আছে, বুকে শব্দও থাকে, কিন্তু কাশলে সামান্য মাত্র গয়ে ওঠে, গলার ভেতর সাই সাই শব্দ, রাতে কাশি বাড়ে, শ্বশুর কাশতে ইহা বেশি ফলপ্রদ। হুপিং কাশতে কাশতে ঠোঁটে শিশুর দম বন্ধ ভাব হয়, বমি হয়ে যায়, শিশু নীল হয়ে যায়, কোষ্ঠবদ্ধতা। তাহলে শিশু যদি নীল হয়ে যায় কাশতে কাশতে, তোমার কাছে কোনো রুগী আসে এবং তাকে জিজ্ঞেস করবে যে তার কি কোষ্ঠবদ্ধতা আছে, যদি হ্যাঁ বলে তাহলে তুমি কি দিবা, জাস্টিসিয়া অডাটোডা। বুকের মধ্যদেশ হতে সরা বুক জুড়ে শুষ্ক কাশি, স্বরভঙ্গ, ষড়যন্ত্রের বেদনা, থেকে থেকে কাশির ধমক আসে, প্রচুর তরল সর্দি, অনবরত হাঁচি হয়, নাক দিয়ে প্রচুর পাতলা শ্লেষ্মা বাইর হয়, নাক
ফুলে উঠে, ব্যথা করে, শ্লেষ্মায় নাক বন্ধ হয়ে যায়, কপালে বেদনা। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, এই ওষুধটা ভালো করে মুখস্থ করো এবং রুগী আসলে এই ওষুধটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই সিমটমগুলো লক্ষ্য করবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।